কিভাবে দুর্নীতিগুলো করে যাচ্ছে। এখন এই বর্তমান যে সরকার, আমাদের প্রধানমন্ত্রীর কথা বলি, ওনাকে সংসদে আমরা দেখতে পাই যখন উনি একেবারে নির্বাক একেবারে হয়ে এক দৃষ্টিতে এইভাবে এই আকারে কথাবার্তা শোনেন। ভালো কথা, সবার কথা মনোযোগ দিয়ে শোনেন, কিন্তু মনোযোগী শ্রোতা হলে চলবে না, কথা বলতে হবে এবং কি করতে চাচ্ছেন সেটা আমাদেরকে জানান দিতে হবে, জনগণের জন্য ওনারা কতখানি অগ্রসর হচ্ছেন। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে ওনার নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় কি ধরনের দুর্নীতি করে বেড়াচ্ছে। ঠিক আছে, চাঁদাবাজি থেকে শুরু করে কোনো একটা জায়গায় বাদ দিচ্ছে না। ওনাদের কথা বলতে গেলে আমি একটা কথা না বললে নেই, এখানে যেহেতু চাঁদাবাজির কথাটা চলে আসছে, বিএনপি যে নীলুফার মনি উনি জামাতের কে উদ্দেশ্য করে যে কথাটা বলেছিলেন যে জাকাতের চাইতে নাকি আপনার চাঁদাবাজিটা খুব ভালো, উত্তম বলছেন। এটা কি ধরনের কথা হলো? আমরা মুসলিম জাতি, জাকাতটাকে আমরা কিভাবে দেখি যে জাকাত কাদের জন্য ধার্য করা হয়? যারা ভোগ করতে পারবে, তারা নিতে পারবে, গ্রহণ করতে পারবে। সেই জাকাতের সমতুল্য যদি চাঁদাবাজি ধরে ফেলেন, তাহলে এই ধরনের একজন কি বলবো সংসদ যে প্রার্থী উনি আছেন, সেখানে যদি এই ধরনের কথাবার্তা বলেন, তাহলে ওনাদের মাঠ পর্যায়ে যারা দুর্নীতি করছে তারা কি করতে পারে আপনি ভাবতে পারেন একটাবার? এটা কি ভাবা যায়? তো সেটার জন্য আরেকটা কথা বলি, এই চাঁদাবাজির একটা পরিবহন মন্ত্রী যেটা ছিলেন যে রেজাউল ইসলাম রবি সাহেব, উনি যখন বললেন যে পরিবহনের যে একটা চাঁদাবাজির একটা না হচ্ছিল, যে এটা রাস্তাঘাটে যে চাঁদা দেওয়া হয় এটা চাঁদাবাজি না, তাহলে চাঁদাবাজি আপনার কাকে বলছেন? আপনারা তো এখন স্লিপ আকারে চাঁদা নেওয়া শুরু করেছেন, এবং এই চাঁদাবাজি মাত্রাটা এমন দাঁড়িয়েছে, যারা ফুটপাতে দোকানপাট লাগাচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন, চাঁদা দিচ্ছে না বলে তাদেরকে উচ্ছেদ করার চিন্তা ভাবনা করছে। উচ্ছেদ করবে, তাহলে তাদের সংসারটা কিভাবে চলবে একবার কি ভেবে দেখেছেন এই সরকার? জনাব ফারজানা আহমেদ, আপনি কি এই সরকারের কোনো সফল কাজ দেখছেন এই 2 মাসের সংসদে বা প্রথম অধিবেশনে? জনগণের জন্য কোনো সফলতা কি আপনি দেখছেন এই কর্মকাণ্ডে সরকারের? ধন্যবাদ আপনাকে, আরেকটা ভালো প্রশ্ন করেছেন। সফলতার দিক দিয়ে আমি কি বলবো, ওনাদের দলে ওনারা ভাবছেন সফলতার দিক থেকে এগিয়ে যাচ্ছেন, ওনারা বিভিন্ন ধরনের কার্ড বিলি করছেন। আপনারা সবাই লক্ষ্য করে দেখবেন, এই কার্ড সেই কার্ড, কত কার্ড, লাস্টে যে আমাদের বাংলাদেশের নাম না কার্ড বাংলাদেশ হয়ে যায়, এটা ভাবছি কার্ড বাংলাদেশ। তো বলবো যে এই কার্ড দিয়ে কিন্তু দেশ চালানো যায় না। আপনি তারেক রহমান অবশ্যই দেশের জনগণ যেটা চায়, আমরা চাই জনমতের বাংলাদেশ, আমরা চাই জবাবদিহিতার বাংলাদেশ। আপনারা কোথায় কি করছেন প্রতিদিন আমাদেরকে আপনাদের কর্মকাণ্ডের উপরে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করলে উত্তর দিতে হবে আপনারা কি করছেন। জবাবদিহিতার মাধ্যমে আমরা চেয়েছিলাম। জনাব ফারজানা আহমেদ, আমি যদি আপনাকে একটু বলি, সরকার গত 2 মাসের বেশি ক্ষমতা নিয়েছে বা আপনি নিশ্চয়ই জানেন, এই সময়ের মধ্যে কিন্তু বিচার বহির্ভূত একটি হত্যাকাণ্ড কিন্তু ঘটেনি, কেউ গুম হয়নি, কোনো ব্যাংক লুটপাট হয়নি, কোনো এমপি মন্ত্রীরা দুর্নীতি করেনি। কিন্তু আপনি এটা কি সফলতা মনে করছেন না এই সরকারের? আপনি কি আসলে তাই মনে করছেন যে আসলে কিছু হচ্ছে না? বা এই যে ধরেন ওনারা 20 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ওনারা যে ছাপাই করেছেন বা যাই করেছেন, ওনাদের কিসের জন্য করেছেন? আবার ওনারা বলছেন যে না এরকম কিছু করেন নেই। এটা কি একটা দুর্নীতির মধ্যে পড়ছে না? অবশ্যই পড়ছে। জি, ধন্যবাদ। আমরা একটু ঘুরে আসি আমাদের তরিকুল ইসলাম ভাইয়া আপনার কাছে, যেটি বলছিলেন যে ব্যাংক টাকা চাপিয়েছে 20,000 কোটি টাকা, নিশ্চয়ই আপনি জানেন যে এই বিষয়ে আসলে আমরা নিশ্চয়ই জানেন যে সরকার এমন সময় আসলে ক্ষমতা নিয়েছে, রাষ্ট্রীয় দায়িত্বে গিয়েছে, নিশ্চয়ই